সন্দেশখালীতে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ সন্দেশখালী কাণ্ডের 12 দিন পেরিয়ে গেছে। হঠাৎ করে ভোল বদল শাহজাহানের বাড়ি, মানে ভাবছেন বাড়ি বদলে গেছে, বলছি অবশেষে তার বাড়িতে বসানো হলো সিসিটিভি ক্যামেরা। হাইকোর্টের নির্দেশ পাওয়ার 24 ঘন্টার মধ্যে সিসিটিভি বসানো হলো। তদন্তে গড়িমসির জন্য রাজ্য পুলিশকে লাগাতার তিরস্কার হাইকোর্টের। আচ্ছা, তারপরেই কি এই তৎপরতা? আসুন একটু কথা বলি আমাদের প্রতিনিধির সঙ্গে। একেবারে স্পট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। সৌরভ, তুমি লাগাতার সন্দেশখালীর দিকে নজর রাখছো, কোথায় কি মুভমেন্ট হচ্ছে সমস্ত আপডেট তুলে ধরছো। হঠাৎ করে এই ভোল বদলের কারণটা? দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল এবং কলকাতা হাইকোর্ট করা হতেই একের পর এক ভোল বদল। প্রথম ভোল বদল ঘটে যেখানে শেখ শাহজাহান মামলায় যুক্ত হয়ে অন্তরাল থেকে মামলায় যুক্ত হতে চেয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে যখন এই বিষয়টি পাশে আসে যে অন্তরাল থেকে তিনি মামলায় যুক্ত হলে তাকে ওকালতনামায় সই করতে হবে, তাতে রাজ্য পুলিশের আরও মুখ পড়বে, আরও বড়োভাবে প্রকট হবে কেন রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে ধরতে পারছে না। তারপরেই মামলা থেকে অব্যাহতি চেয়ে নেন শেখ শাহজাহান। তিনি বলেন যে তিনি যুক্ত হবেন না এবং একই সঙ্গে সেই প্রেক্ষিতেই কিন্তু বিচারপতি জয় সেনগুপ্ত শেখ শাহজাহানের বাড়ির সামনে কিন্তু সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেন রাজ্য পুলিশকে এবং সেই মতো নির্দেশ হওয়ার মতো রাতারাতি কিন্তু শেখ শাহজাহানের আকুঞ্জি পাড়ার মোড় বাড়ির যে সামনের যে চত্বর, সেই শেখ শাহজাহানের বাড়ির চত্বরের সামনে সিসি ক্যামেরা বসেছে। এই রাস্তা দিয়ে গত 5ই জানুয়ারি যখন ইডি আধিকারিকরা এসেছিলেন তখন এই রাস্তা দিয়েই কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের উপরে হামলা করেছিল এবং ঠিক সেই রাস্তা ছবি দেখানোর জন্য কিন্তু এই রাস্তা যেটা প্রবেশ পথ সেখানে ছবি দেখানোর জন্য এটা শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বাড়ি, তার বাড়ির সামনের রাস্তায় একটি কিন্তু সিসি ক্যামেরা বসানো হয়েছে। এটি একটি সিসি ক্যামেরা বসানো রয়েছে এখানে এবং যে গ্যারাজের মতো যে প্রিমাইসেসটা ছিল যেটা অঙ্গনওয়াড়ি স্কুল সংলগ্ন, সেই জায়গায় কিন্তু এখানে মনিটর বসানো হয়েছে। সেই মনিটরে কিন্তু এখনও কিন্তু কোনো সংযোগ হয়নি, অর্থাৎ সিসি ক্যামেরাগুলো চালানো হয়নি। সিসি ক্যামেরা ইনস্টল হয়েছে কিন্তু সেটার এখনও সংযোগ তৈরি হয়নি। এইটার কখন বসলো? জানি না, আমি সকালে ডিউটিতে কিছুই জানি না, স্যার জানে। রাতে কি বসানো জানি না, আমি জানি ছিল না তো, আমি জানি না টোটালি। আমি ডিউটিতে এসেছি, এটুকু এসে দেখলাম ব্যাস। এখানে যে সিভিক যিনি আছেন তিনি বলছেন যে তিনিও সকালে এসে দেখছেন যে এইগুলো রয়েছে, আগে ছিল না। একদম সরাসরি এটা তো শেখ সিরাজউদ্দিনের বাড়ির রাস্তা, তোমাকে দেখালাম শাহজাহানের বাড়ির রাস্তার সামনে ছবি তুলে ধরার জন্য শেখ সিরাজউদ্দিনের বাড়িতে যে সিসি ক্যামেরাটা বসানো হয়েছে সেইটা তোমাকে দেখালাম। মূল যে বাড়ি শেখ শাহজাহানের যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু 2টি সিসি ক্যামেরা কিন্তু বসানো হয়েছে এই মুহূর্তে গৌরবের ক্যামেরায়। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। আর তোমার যদি মনে থাকে যে গত 5ই জানুয়ারি তুমি সেই ছবিটা মনে করো যে যখন এইখানে যখন ইডি আধিকারিকেরা তালা ভাঙার জন্য শেখ শাহজাহানের বাড়ির সামনে তালা ভাঙার জন্য এই জায়গায় ছিলেন, এই বারান্দা এই বারান্দার মধ্যে গ্রিলের সামনে, এইখানেই কিন্তু এখানকার যে ছবি সেই ছবিও কিন্তু পাওয়া যায়নি, সংবাদ মাধ্যমে ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছিল। সেখানেও কিন্তু সিসি ক্যামেরা এই পোর্শনটা দেখানোর জন্য, এই পোর্শনটা ধরার জন্য সেখানে একটি সিসি ক্যামেরা বসানো রয়েছে এবং আরেকটি সিসি ক্যামেরা কিন্তু বাড়ির পিছনের অংশ থেকে কেউ আসছেন কিনা সেই যাতায়াত ধরার জন্য কিন্তু এখানে তোমার সেই সিসি ক্যামেরা বসানো রয়েছে পেছনে। আচ্ছা সৌরভ, বাড়িতে এখন কারা থাকছেন, কারা রয়েছেন? দেখো, এই চত্বরে 5টি বাড়ি রয়েছে। 5টি বাড়ির মধ্যে শেখ আলমগীর তার পরিবার নিয়ে, এই যে বাড়িটি মাঝের যে বাড়িটি অর্থাৎ প্রথম বাড়ি শেখ সিরাজউদ্দিন, তার পরের যে বাড়িটা শেখ আলমগীরের যে পরের যে বাড়িটা নীল রঙের যে বাড়িটা, আকাশি রঙের যে বাড়িটি, এই বাড়িটিতে শেখ আলমগীর তার পরিবারকে নিয়ে রয়েছেন। আর তার পরের বাড়িটা শেখ শাহজাহানের বাড়ি। গৌরবকে দেখাতে বলবো হলুদ রঙের বাড়িটা, এখন তুমি যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শেখ আলমগীরের বাড়ি। তার পাশে এখন যে হলুদ রঙের বাড়িটা এটা শেখ শাহজাহানের বাড়ি। পেছনের যে দুটো বাড়িতে, একটি বাড়িতে মা থাকেন এবং আরেকটি বাড়িতে আরেকজন ভাই থাকেন। ফলে মূলত এই চত্বরে 5টি বাড়ি রয়েছে। পেছনের দিকে কিন্তু আর কোনো সিসি ক্যামেরা এখানে দেখা যাচ্ছে না। ফলে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর 3টি সিসি ক্যামেরা এই গোটা শেখ শাহজাহানের বাড়ি চত্বরে বসানো রয়েছে। স্থানীয় পুলিশ সূত্রের খবর শেখ শাহজাহান এলাকাতেই রয়েছেন। পুলিশের একটি সূত্র বলছে যে সে বাসন্তীর চরাবিদ্যা যে বলে এলাকা আছে সেখানে তৃণমূল নেতার বাড়িতে, বাসন্তীর চরাবিদ্যা এলাকা তৃণমূল নেতার বাড়িতে এবং সুন্দরবনের কিছু গেস্ট হাউসে তার যাতায়াত
লক্ষ্য করা গিয়েছে। ফলে রাজ্য পুলিশ যেখানে ইডি ইতিমধ্যেই কোর্টে আবেদন করেছে যে তারা এই মামলা হস্তান্তর চায়, রাজ্য পুলিশের কাছ থেকে কিন্তু আস্তে আস্তে তাদের রাশ কিন্তু আলগা হচ্ছে। এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত যদি কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে তদন্ত যায়, এরকম যদি একটা পরিস্থিতি তৈরি হয়, উল্টো সেখানে কিন্তু রাজ্য পুলিশেরও মুখ রক্ষার একটা দায় থাকে। 7 জনকে অ্যারেস্ট করে এখনো পর্যন্ত সেই মুখ রক্ষা রাজ্য পুলিশ করতে পারেনি। এবং সবথেকে যেটা দেখার বিষয় সৌরভ, যেটা 7 জনকে অ্যারেস্ট করেছে তারা কিন্তু কেউ যারা এই যে সেদিনকার হামলার ঘটনায় সামনের সারিতে কেউ ছিলেন না, যারা সামনের সারিতে ছিলেন এখনো পর্যন্ত তাদের কাউকে অ্যারেস্ট করা যায় না। মূল অভিযুক্ত তো এখন দূরের বিষয় হয়ে গেছে, জানি না পুলিশ কবে তাকে খুঁজে বের করবে, সবাই মিলে খুঁজে বেড়াচ্ছে তাকে। এবং অবশ্যই সিসিটিভি লাগানো হয়েছে, এটা আমরা দেখলাম। সৌরভ, তুমি নজর রাখো যে সিসিটিভিগুলো কখন অ্যাক্টিভ হয়। এক্স্যাক্টলি। পাশাপাশি যেমনটা লিমা বলছিল যে এই মোট 7 জনকে অ্যারেস্ট করা হলেও এখনো পর্যন্ত মূল মাথা যার বিরুদ্ধে অভিযোগ শেখ শাহজাহান, যার বাড়িটাও সৌরভ দেখালো, তাকে কিন্তু এখনো পুলিশ ট্রেস করতে পারেনি। পুলিশের টনকটান নড়ল কোথায় প্রশ্ন উঠছে, কারণ সন্দেশখালী কাণ্ডের পর 12 পেরিয়ে 13 দিন হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত শেখ শাহজাহান অধরাই রয়ে গিয়েছে। সেন্ট্রাল ফোর্স আক্রান্ত হচ্ছে একই কারণে, তারা এই যে দুর্নীতি পরায়ণ যে সরকার তাদের বিরুদ্ধে অভিযান করছে। আদালত তো বিস্ময় প্রকাশ করেছে, উষ্মা প্রকাশ করেছে, এতদিন ধরে ধরা যাচ্ছে না কেন আমি তো বুঝতে পারছি না। আগেও তো রাজীব কুমার আদালতে আসছেন না, তার আইনজীবী আসছেন তার আগাম জামিনের জন্য, এখন কিন্তু রাজ্যের পুলিশ করে। এবং শেখ শাহজাহান আবার দেখবেন পুলিশ মন্ত্রী হয়ে যাবেন। যাদের অ্যারেস্টেড হচ্ছেন তারা কেউই নয়, তারা আশেপাশের লোক, দে আর অন দ্য ফ্রিঞ্জিং, তারা দে আর নট রিয়েলি ইনভলভ। যারা ইনভলভ তাদেরকে ধরছেন, এটা লোক দেখানো আরে। আদালত বলুক না বলুক, এরকম একজন যে অপরাধী তাকে তো অ্যারেস্ট করা উচিত। বহু লোককে খুন করেছে, বহু অত্যাচার করেছে, লুটপাট, ওখানে একদম মুক্তাঞ্চল তৈরি করেছে। এই ধরনের লোক যদি সমাজে থাকে, সমাজে কোনো শান্তি শৃঙ্খলা আসবে না, আর মানুষ নিশ্চিন্তে ঘোরাফেরাও করতে পারবে না। সিবিআই এই মামলা না নিলে মমতার আদরের আলালের দুলাল শাহজাহান ধরা পড়বে না। পুলিশের আশ্রয়ে সন্দেশখালীতে সরবেড়িয়া থেকে ধামাখালির মধ্যে ঘেরির মধ্যে তাকে রাখা হয়েছে, পুলিশ প্রোটেকশনে তাকে রাখা হয়েছে। এই মামলা যদি কলকাতা হাইকোর্ট সিবিআইকে ট্রান্সফার না করে বা এনআইএকে ট্রান্সফার না করে, শাহজাহান অধরাই থেকে যাবে, ধরা পড়বে না। সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে দিক, সেন্ট্রাল এজেন্সি জানে কি করে চুলের মুঠি ধরে তুলে আনতে হয়, সেটা সেন্ট্রাল এজেন্সি ভালো জানে। রাজ্যের পুলিশ প্রশাসন পক্ষাঘাতগ্রস্ত হয়েছে, তবে এই মস্তানদের, গুন্ডাদের, চোর জোচ্চোরদের, দুর্নীতিগ্রস্ত এত সাহস বেড়ে যায়। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে গোটা রাজ্যের পুলিশ যা সুনাম ছিল, কলকাতা পুলিশ যা সুনাম ছিল, গোটা বিভাগকে পক্ষাঘাতগ্রস্ত করেছেন। যেহেতু নীতিগত অবস্থা নিতে পারছেন না, যেহেতু দুর্নীতিগ্রস্ত বিরুদ্ধে ব্যবস্থা নিতে দিচ্ছেন না, যে পদ্ধতিতে আইন অনুযায়ী দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, সেগুলোকে বাধা সৃষ্টি করছেন। পুলিশ প্রশাসন যা করার করছেন, আর শুধু রাজ্য পুলিশকে বলা হচ্ছে কেন, এখন তো সিবিআই খুঁজছে, ইডি খুঁজছে, বিএসএফের আওতাভুক্ত এরিয়া বিএসএফ খুঁজছে, আইবি, সেন্ট্রাল আইবি খুঁজছে। তাহলে শুধু রাজ্য পুলিশ পাচ্ছে না, এই কথাটা আসছে কোথার থেকে?